জীবনভর হাসিয়েছেন তিনি। আজ তার বিদায় বেলায় যেন কান্না দিয়ে সেই ঋণ শোধ করলেন প্রিয়জন আর ভক্ত অনুরাগীরা। চেন্নাই থেকে কারিনা কায়সারের মরদেহ বহনকারী প্লেন ঢাকা এসে পৌঁছায় বিকেল ৫টায়। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সব হারানোর বেদনা নিয়ে মেয়ের কফিনবন্দি মরদেহ গ্রহণ করেন বাবা কায়সার হামিদ। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে আসা হয় বনানীর ডিওএইচএসের বাসায়। শেষবারের মতো তাকে এক নজর দেখতে সেখানে অপেক্ষায় ছিলেন বন্ধু আর শুভানুধ্যায়ীরা। উন্নত চিকিৎসার জন্য মেয়েকে বিদেশে পাঠিয়েছিলেন কারিনার বাবা কায়সার হামিদ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই আদরের মেয়ে ফিরল কফিনবন্দি হয়ে। তাই জানাজায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকদের অবহেলা আর দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আল্লাহর আসমানের নিচে আপনাদের এতগুলা হাতের দোয়া নিয়ে সে ফাইনাল গুড বাই বলে চলে যাচ্ছে। প্রথম দিনে জানানো ছিল যে বাংলাদেশে এটার কোনো অপারেশন হয় না, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো সার্জন নাই, ডাক্তার নাই, এগুলি তো বলে নাই। আমাদের প্রথম দিনই বলা উচিত ছিল যে আপনার নিয়ে যান, তাহলে আমি পরের দিন, কারণ আমার ভিসার সমস্যা ছিল না, ভিসার তো কোনো সমস্যা ছিল না, পরের দিন নিতে পারতাম। বনানীর ডিওএইচএসের মাঠে প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সবশেষ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। তার এই অকাল প্রয়াণে আমরা শুধু শোকাহতই নয়, একজন জুলাই যোদ্ধাকে হারিয়ে আমরা সত্যি অত্যন্ত মর্মাহত। যারা যারা এই কারিনা আপুকে নিয়ে নোংরা কমেন্ট করেছে তাদের প্রতি আমরা বলবো হেদায়েতের পথে আসুন। আমরা শান্তির বার্তা দিচ্ছি এবং এই শান্তির বার্তার মাধ্যমে আমরা আশা করব অনুতপ্ত হয়ে হেদায়েতের পথে ফিরে আসবেন। আমরা সেই মহান গফুরুর রাহিমের দরবারে তার মাগফিরাতের জন্য দোয়া করি, আর তার আপনজন প্রিয়জন যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে যাতে সবরে জামিল আতা করেন সেই দোয়া আমরা করি। প্রিয়জনদের প্রত্যাশা কাজের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন জুলাই কন্যা কারিনা। মামুনুর রশীদ পনেল, স্টার নিউজ, ঢাকা।